আসসালামু আলাইকুম। আমরা অনেকে মনে করি যে আপনজন অথবা নিকট আত্মীয়দের কাছ থেকে যদি আমরা রক্ত নেই তাহলে সেটা মনে হয় পিওর হবে এবং ভালো হবে। তো চিকিৎসা বিজ্ঞানে নিকট আত্মীয়দের কাছ থেকে যদি আমরা ব্লাড নেই সেটা আসলে অনেক ক্ষতির কারণ হতে পারে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানি যে নিকট আত্মীয় বলতে আমরা কাদেরকে চিনি। আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস অ্যান্ড সেকেন্ড ডিগ্রি রিলেটিভস। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হচ্ছে মা বাবা, আপন ভাই বোন মানে যে সন্তান। আর সেকেন্ড ডিগ্রি রিলেটিভসের মধ্যে হচ্ছে মামা, চাচা, খালা, ফুফু, দাদা দাদি, নানা নানি, তারা মানে তাদের কাছ থেকে রক্ত নেওয়া সেফ না। কেন সেফ না? যে একটা মারাত্মক ডিজিজ হইতে পারে সেটা হচ্ছে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। তো এইটাকে যদি আমি সহজভাবে এক্সপ্লেন করি, এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো যে হোয়াট ইজ ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। বাট আপনাদের বোঝার স্বার্থে, সহজে বোঝার স্বার্থে আমি সহজভাবে এক্সপ্লেন করতেছি। এখানে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, গ্রাফট বলতে যে রক্তটা দাতা গ্রহীতাকে দিল, অর্থাৎ দাতার যে রক্ত সেটা হচ্ছে গ্রাফট। দেন হচ্ছে ভার্সেস, ভার্সেস মানে বনাম, মানে আমরা বলি না যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, এই ভার্সেস বনাম। আর হোস্ট, হোস্ট বলতে যে রক্ত নিল। হ্যাঁ, তাইলে দাতার রক্তকুশ বা রক্ত এবং গ্রহিতার গ্রহিতার মধ্যে যুদ্ধ। এইখানে মূলত কি হয় যে এই নিকটাত্মীয়ের কাছ থেকে যদি ব্লাড নেওয়া হয় তাহলে এখানে নিকটাত্মীয়ের যে ব্লাড সেটা গ্রহিতার বডির মধ্যে গিয়ে গ্রহিতার বিভিন্ন অর্গানকে আক্রমণ করে, যেমন ত্বক, তারপরে হচ্ছে লিভার, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, দেন হচ্ছে বোন মেরু। সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো যেখানে কিভাবে কাহিনী হয়, মেকানিজমটা নিয়ে। তাহলে এখানে এই যে আক্রমণ করার ফলে ত্বকে র্যাশ হইতে পারে, তারপরে হচ্ছে চুলকানি হবে, তারপরে লিভারে সমস্যা হবে, তারপরে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্টে আক্রমণ করার কারণে ডায়রিয়া হবে, বদহজম হবে, বিভিন্ন সমস্যা হবে। এবং বনমরিতে আক্রমণ করার কারণে এখানে দেখা গেছে রক্ত তৈরি, যে ব্যাপারটা আমরা জানি যে বনমরি থেকে বা অস্থিমজ্জা থেকে রক্ত তৈরি হয়, সেখানে সমস্যা হবে। এবং এই ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজের কারণে মৃত্যুর হার কিন্তু 90%, অনেক মানে আসলেই ডেঞ্জারাস। তারপরে এই নিকটাত্মীয়ের কাছ থেকে রক্ত নেওয়ার কারণে থ্যালাসেমিয়া নামক ভয়ঙ্কর রোগেরও কিন্তু সম্ভাবনা থাকে। তাহলে আমরা জানলাম যে নিকটাত্মীয়ের কাছ থেকে রক্ত নেওয়া যাবে না। নিকটাত্মীয় বলতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এবং সেকেন্ড ডিগ্রি রিলেটিভস, সেটাও আমি বলে দিয়েছি। সামনে আমরা একটা ভিডিওর মাধ্যমে যে এইটার মেকানিজম কিভাবে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ কাজ করে এটা নিয়ে আমি আলোচনা করব। আর আমরা এটা প্র্যাকটিস করব যে নিকটাত্মীয়ের কাছ থেকে ব্লাড নেওয়া যাবে না, আমরা এইটা সবসময় মাথায় খেয়াল রাখবো। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।